পুরাতন স্মার্টফোন কেনার আগে অবশ্যই আপনার চেক করা উচিত যে সেই স্মার্টফোনের সমস্ত পার্টসগুলো ঠিক আছে কিনা, যেমন এটার স্পিকার ঠিক আছে কিনা, ক্যামেরা ঠিক আছে কিনা, বা এটার সমস্ত সেন্সরগুলো ঠিক আছে কিনা। আপনার কিন্তু সবকিছু চেক করে নেওয়া উচিত। কিন্তু কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে মাস্ট বি 5000 লাইক আশা করছি। আর একটা লাইক দিতে হয়তো আপনাদের খুব বেশি কষ্ট হবে না, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই কাজটুকু করবেন। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন DIV, তারপর হচ্ছে INFO লিখে আপনি সার্চ করবেন। আপনার সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে। এখান থেকে আপনি দেখেন device.info CPU সিস্টেম, এই অ্যাপসটুকুকে আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে শুরুতে আপনাকে ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ডে আপনি দেখেন আপনার ফোনের সমস্ত ইনফরমেশনগুলো এক নজরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে ইন্টারনাল মেমোরি কত রয়েছে, টোটাল কতটা সেন্সর রয়েছে, কতটা অ্যাপস রয়েছে, সবগুলা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর ডিভাইসে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ডিভাইসটা আসলে ম্যানুফ্যাকচারিং করেছে কত তারিখে। দেখেন আমার এটা হচ্ছে 14ই আগস্ট 2023-এ। আর এই ডিভাইসটা এই পর্যন্ত কতদিন ব্যবহার হয়েছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন 6 মাস 16 দিন এই পর্যন্ত ব্যবহার হয়েছে। তার মানে এই স্মার্টফোনটা আসলে বক্স থেকে খোলার পর যখন এটাকে চালু করে ঠিক কতদিন আগে চালু করে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে স্মার্টফোনটার বয়সটা আসলে কত হয়েছে। এটা কিন্তু পুরাতন স্মার্টফোন কেনার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে এখান থেকে দেখেন এই স্মার্টফোনটা কোন দেশের তৈরি সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে, বা সেলস কান্ট্রিটা এখান থেকে দেখাচ্ছে। এটা দেখেন KSA, এটা হচ্ছে আপনার সৌদি আরবের। আপনাদের কাছে এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে যদি আপনারা এখান থেকে একদম স্ক্রল করে ডান দিকে সবার শেষে চলে যান, এখানে টেস্ট নামে একটা অপশন পাবেন। টেস্টে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নামে একটা অপশন রয়েছে, তারপরে হচ্ছে মাল্টিটাস্ক রয়েছে, এগুলো টিক চিহ্ন দেওয়া রয়েছে। মানে এগুলো আমি টেস্ট একবার করে ফেলেছি, সেই জন্য এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। ওকে, আপনারা একটা করে চেক করে নেবেন। ধরুন প্রথম ডিসপ্লেতে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিবেন। ওকে, এখন এখানে ডিসপ্লেতে ট্যাপ করার পর যদি দেখেন যে কালারটা চেঞ্জ হচ্ছে তাহলে বুঝবেন যে ডিসপ্লে ঠিক আছে। সো যদি ঠিক থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, তাহলে এখানে একটা টিক চিহ্ন চলে আসবে। ওকে, তারপরে আপনি যদি ফ্ল্যাশ লাইট চেক করতে চান এখানে আসবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি কিন্তু ফ্ল্যাশ লাইটটা চেক করতে পারবেন। এই যে দেখেন ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলছে, ঠিক থাকলে আপনি ইয়েস দিয়ে দিবেন। তারপর যদি মাইক্রোফোন চেক করতে চান, এই মাইক্রোফোনে কিন্তু এখন শব্দ হচ্ছে, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে মাইক্রোফোন ঠিক আছে কিনা। ঠিক থাকলে ইয়েস দিবেন। এইভাবে দেখেন এখান থেকে হচ্ছে লাইট সেন্সর ঠিক আছে কিনা। তারপর দেখেন এখান থেকে সমস্ত সেন্সরগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে ভাইব্রেশন, এই যে এখন কিন্তু ভাইব্রেশন করছে আমার হাতে, এটা আমি বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। সো এভাবে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট চেক করতে পারেন। এভাবে কিন্তু সমস্ত পার্টসগুলো চেক করে নিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু পুরাতন ফোন কেনার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। দেন আপনি অ্যাপসে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ফোনের টোটালি কতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে এবং সেইগুলো আসলে কত এমবির অ্যাপস, সেটা দেখে কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন যে কোন অ্যাপসটা রাখবেন, কোনটা ফেলে দিবেন, কোনটা বেশি এমবির অ্যাপস কিন্তু আপনার কাজে লাগছে কম, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তারপর এখান থেকে সেন্সরে ক্লিক দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে টোটাল কতটা সেন্সর রয়েছে, কোন কোন সেন্সর রয়েছে সবগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে ক্যামেরাতে আসার পর এখানে কিন্তু ক্যামেরার সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এই যে এখানে দেখেন কত মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু পুরাতন ফোন কেনার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর এখানে ক্যামেরার প্যারামিটারগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর মেমোরিতে আসার পর এখানে মেমোরির সমস্ত ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। যেমন আমার এটা হচ্ছে দেখেন মেমোরি কত জিবির মেমোরি, এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। র্যাম কত জিবি, রম কত জিবি সেগুলো দেখাচ্ছে। তারপর দেখেন এখানে এই র্যামের টাইপ কি, রমের টাইপ কি সবগুলো কিন্তু দেখাচ্ছে। এই যে দেখেন LTDDR5X, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিসপ্লেতে আসার পর এখানে আপনার ডিসপ্লে রেজুলেশন দেখতে পারবেন, PPA ডেনসিটি দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে ডিসপ্লেতে আসলে কোন কোন রিফ্রেশ রেট সাপোর্ট করে সেগুলো দেখতে পারবেন। মানে এখানে ডিসপ্লে সমস্ত প্যারামিটারগুলো আপনি দেখতে পারবেন। কানেক্টিভিটিতে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এটা ওয়াইফাই কোন ভার্সন সাপোর্ট করে সর্বোচ্চ, ব্লুটুথ কোনটা সাপোর্ট করে, এই সবগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে যদি ব্যাটারিতে আসেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ব্যাটারিতে আসার পর এখান থেকে আপনি ব্যাটারির হেলথটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন আমার এটা কিন্তু গুড দেখাচ্ছে, তার মানে আমার এটা ভালো রয়েছে। সো এখান থেকে ব্যাটারির সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এটাও কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা যখন কোনো পুরাতন স্মার্টফোন কিনতে যাবেন তখন মাস্ট বি আপনারা এই অ্যাপস দিয়ে সবকিছু চেক করে আপনারা ডিসাইড করতে পারেন যে ফোনটাকে আসলে কিনবেন নাকি কিনবেন না। তারপরে কিছু ফিজিক্যাল বিষয় থাকে, সেইগুলো আপনারা একটু দেখে নিতে পারেন, যেমন ফোনটাতে কোনো ড্যামেজ আছে কিনা, এগুলো ফিজিক্যালি দেখতে হবে। এগুলো তো সফটওয়্যার দিয়ে আসলে দেখা সম্ভব নয়। এই জিনিসগুলো দেখে আপনারা ডিসাইড করতে পারেন যে ফোনটা কিনবেন নাকি কিনবেন না। যাই হোক গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।